এমন একটা রেসিপি হলে মাছ মাংস কিছুই লাগে না। পুরো এক প্লেট ভাত কিন্তু এমনিতেই চেটেপুটে খেয়ে ফেলবেন। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি একদম সহজ রেসিপি এবং খুব মজাদার রেসিপি, সবজি রেসিপি। এটা হলো পুঁই শাক আর মিষ্টি কুমড়া। অত্যন্ত মজাদার খাবার, তবে আমার খুবই প্রিয় খাবার এটা। তো আমি এটা এখন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসাবো। তে পর্যায়ে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই চচ্চড়িটা করব। আর এই অল্প উপকরণে এই চচ্চড়িটা কিন্তু অনেক মজা লাগে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আর মরিচ আমি অল্প ঝাল, কুমড়ার ভিতরে ঝালটা কিন্তু বেশি দিলে ভালো লাগে না, যেহেতু মিষ্টি কুমড়া, এজন্যে ঝালটা একটু কম দিয়েছি। আর 1 চা চামচ রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এখন আমি এই মশলাগুলো একটু হালকা নেড়ে চেড়ে সবজিটা দিয়ে দেব। তো খুবই অল্প উপকরণের এই তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে। এই তরকারির সাথে কিন্তু কোনো মাছ ব্যবহার করলে আমার কাছে মনে হয় ভালো হয় না। তো মাছ ছাড়াই কিন্তু এই তরকারিটা খুবই মজা লাগে। এ পর্যায়ে আমি এখন পুঁই শাক আর কুমড়াটা দিয়ে দিচ্ছি। তো পুঁই শাক আর কুমড়া দেওয়ার পরে এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না, যেহেতু পুঁই শাকে কিন্তু অনেক পানি উঠে আসে। তো পর্যায়ে আমি শাকগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। আর শাকগুলো এখন একদম বসে গেছে। এখন একটু নেড়ে দেব। এটা যে পানি উঠেছে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে হালকা একটু পানি দিয়ে আমি চচ্চড়িটা করব। তো অবশ্য আগে কিন্তু কোনো প্রকারের পানি দেওয়া যাবে না, যেহেতু এই পুঁই শাকে কিন্তু অনেক পানি উঠেছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি হালকা সামান্য পানি দিব। পানি দিয়ে আবার একটু ঢেকে দিব। এখন আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। তো আমি এই পুঁই শাকটা রান্না করব সামান্য একটু ঝোল রেখে, এজন্য একটু পানি দিয়েছি। আর আপনারা যদি একদম চচ্চড়ি করে খেতে চান, মানে পুরা চচ্চড়ি, তাহলে কিন্তু পানি না দিলেও হবে, স্বাদটা কিন্তু ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু পানি আছে, এইভাবে আমি রাখবো চচ্চড়িটা। এইভাবে আমার কাছে খুবই মজা লাগে। তো আমি এখন নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেই, আর খেতে কিন্তু দারুণ মজা। তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।